স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরিমণির সংসার জীবন এখন পুরোটাই শীতল, কোনো টক্সিক নয়। মায়া আছে বলেই তো রাজকে বাসায় ঢুকতে দিয়েছি, কথাটি বলছে পরিমণি। প্রিয় শ্রোতা, 2 বছর আগে পরিমণির ডিভোর্স হয়েছিল, কথাটি আমরা সবাই জানি। ঠিক সেই পরিমণি এখন কি বলছে আমরা পুরো ভিডিওটি দেখি, তাহলে অবশ্যই বুঝতে পারবো। নতুন ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবে অভিনয়ে শুটিং করছে পরিমণি। চলতি মাসের মাঝামাঝি বান্দরবনের সিরিজটির শুটিং শুরু হয়েছে। সেখান থেকে বরিশাল হয়ে 2-1 দিনের মধ্যেই ঢাকার লোকেশনে শুটিং শেষ হবে সিরিজটি। আলাপে আলাপে নতুন কাজ ছাড়াও শরীফুল রাজ প্রসঙ্গে কথা বলেছেন পরি। অনম বিশ্বাসের রঙ্গিলা কিতাবে অন্যরকমের একটা চরিত্রে অভিনয় করছে পরিমণি। সিরিজের নিজের চরিত্রের বিষয়ে বিস্তারিত না জানালেও শুধু জানিয়েছেন তার নিজের জীবনের সঙ্গে অনেকটাই মিল আছে চরিত্রটি। পরিমণি বলেন, আমার ভেতরের চরিত্রের সঙ্গে রঙ্গিলা কিতাবে আমার চরিত্রের অনেকটাই মিল আছে, ফলে চরিত্রটি বোঝাপড়া সহজ হয়েছে আমার জন্য। কাজটি করে যথেষ্ট আরাম পাচ্ছি। রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর। বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমণির কাছে বড় হচ্ছে। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখাও বন্ধ ছিল। এতদিন সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। এই সময়ে রাজ চুপচাপ থাকলেও ভিতরে শেষ হয়ে যাচ্ছিল। রাজ বিবেকের কাছে 1000 বার ঝগড়া করছে, যুদ্ধ করছে শুধুই পরিমণির জন্য, কিন্তু কখনো কেউ কাউকে বুঝতেও দেয়নি, জানতেও দেয়নি। নিজে বারবার অনুতপ্ত হয়েছে রাজের মতো হয়তো অনেকেই অনুতপ্ত হয়, কিন্তু সুযোগ কি আসে না স্রোত। অনেকেই পায় ও না পায়, শুধু উপরওয়ালার উপরে ভরসা করে আশায় বসে থাকে আর সময় গুণে কখন ফিরবে সেই অপেক্ষা। কিন্তু এদিকে অনেকেরাই ব্যক্তি জীবন নিয়ে কত কথা বলছে পরি। ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে রাজের সমালোচনাও করেছে সেই পরি। কারণ সে তো রক্তে মাংসে গড়া একজন মেয়ে, আর তারা সমালোচনা করতে খুবই ভালোবাসে। মাস 1.5 আগেও এক সাক্ষাৎকারে পরি এসব কথা বলেছিল, রাজ আমার কাছে এখন মৃত। কিন্তু হঠাৎ করেই নিজের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে। চলচ্চিত্র পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র বলছে, মাসখানেক হলেও রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানে দুজনের দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্য এর মধ্যেই বেশ কয়েকবার পরিমণির বাসায় গিয়েছে রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন পরিমণি। তিনি বলেন, এটি একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি, আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগেই তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রেখে গেছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসেছিল রাজ। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম, কারণ তাকে আমি এখনও ভালোবাসি। সে এসে তার কাগজপত্র নিয়ে গেছে। বেশ অনেকক্ষণই ছিল আমাদের বাসায়। সে যদি আমার বাসায় আসে তাহলে তো আর তাকে বাসা থেকে বের করে দিতে পারি না। ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরিমণি বলেন, হ্যাঁ, দেখা তো হবেই। পূর্ণ যেমন আমার ছেলে তেমন তারও সন্তান। আমি রান্না করেছি, সবাই মিলে একসঙ্গে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করেছি, এই আর কি। তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা কি এখন শীতল হয়েছে বলা যাবে? এমন প্রশ্নে পরিমণি বলেন, শীতল আর কি আছে, আর শীতল তো হতেই পারে। তবে হ্যাঁ, মাঝখানে আমার এক বন্ধুই আমার এই সর্বনাশটা করেছে। আমার সাথে এরকম তাল মিলিয়েছে এবং তার সাথে আরেক রকম তাল মিলিয়ে আমার বিরুদ্ধে ভুল বুঝিয়েছে। আমি তখন বুঝতেই পারিনি। আপনাদের কাছে আমার অনুরোধ, নিজের জীবনের কোনো সিদ্ধান্ত কোনো বন্ধুর প্ররোচনায় শেষ করে দিয়েন না। আমার মতো এমন ভুল কেউ যেন না করে। অসময়ে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী পাবেন, তাদের বিশ্বাস করছেন তো মরছেন। তারা আপনার নীরবেই ক্ষতিই করে যাবে, কিন্তু সেটা মেনটেন করেনি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হচ্ছে এবং হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় না, কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা মায়ের? কিন্তু রাজের বিষয়টি একেবারে ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। শখ করে কোনো দিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। ঠিকমতো খবর তো রাখেনি। আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না। কিন্তু এটা সত্য যে আমার কেয়ার করতো অনেক বেশি। এখন সেটা খুব আমি মিস করছি। পরিমণি আরও বলেন, কয়েকদিন তো দেখলাম রাজ পূর্ণকে কোলে নিতে চাইলেও ও ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পূর্ণ কিছুই বুঝতো না। এটি রাজের জন্য নির্মম। এই নায়িকার মন্তব্য সব কথার শেষ কথা, রাজের সাফল্য আমার যায় আসে না, ব্যর্থতাও নয়।
সে তো আমার জীবনের অতীত, সে এখন আমার কাছে ঘৃণার পাত্র। এদিকে ঘৃণা করলেও রাজকে সঠিকভাবে জীবনযাপনের পরামর্শ দিয়েছে পরিমণি, কারণ সন্তানের বাবা হিসেবে তার কার্যকলাপের বিষয়টি সন্তানের উপরে পড়ে। বলেন, অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে, এমন অনেক কাজ যেন বাবা হিসেবে রাজ না করে যাতে বড় হয় সবার কাছে ছোট হয়, ছোট যেন সন্তান না হয়, কারণ সন্তানের বাবা হিসেবে রাজকে তো আর অস্বীকার করতে পারবো না। কিন্তু পরি এত সব মন্তব্যের পরও সম্প্রতি মেরিল প্রথম আলো অনুষ্ঠান পাশাপাশি দেখা গেছে রাজ ও পরীকে। এ ব্যাপারে তিনি বলেন, জানতে চাইলে পরি বলেন, আমি তো তাকে কাছে ডাকিনি, সেই নিজে থেকে এসেছিল। ওখানে মিশা ভাই সহ অনেকেই সিনিয়র ছিলেন, তার আচরণে আমি বিব্রত হয়েছি। সে নাকি ছেলেকে দেখার জন্য আমার কাছে এসেছিল। কিন্তু কেউ কেউ বলে, আগে এই অনুষ্ঠানে দুজনে আমন্ত্রণ থাকলে পরস্পর জানতে পারলে অনুষ্ঠানে উপস্থিত হতেন না। কিন্তু ইদানিং সে চিত্র পাল্টেছে। সম্প্রতি বেশ কয়েকটা অনুষ্ঠানে তাদের একসাথে দেখা গেছে। এসব কারণে কেউ কেউ বলছে রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে। এ বিষয়ে পরি বলেন, মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি। হাজার হলে সে আমার সন্তানের বাবা, তাই বলে সে চাইলেই সবসময় বাসায় আসতে পারবে না। তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে। তবে সে যেখানেই থাকুক, ভালো কাজ করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকে ভালো থাকতেই হবে। প্রিয় শ্রোতা, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।